সংগ্রাম চলছে চলবে, সমাজ পরিবর্তনের সংগ্রাম চলছে চলবে, এই সাম্যবাদের সংগ্রাম চলছে চলবে, চোখ পড়ানোর সংগ্রাম চলছে চলবে। দিকে দিকে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ এই রাজনীতিতে আজ আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ রাজধানীতে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ এই 14 তলায় আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ এই জিন্দাবাদ নবান্নতে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। সকলের কাছে অনুরোধ, দয়া করে আপনারা যে যারা আসন সংগ্রহ করুন, রাস্তায় জাম করে থাকবেন না, চেয়ার ফাঁকা আছে বসে পড়ুন। সকলের কাছে আবারও অনুরোধ করছি, দয়া করে রাস্তায় ভাইজান তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম বিধায়ক চেয়ারম্যান ভাইজান তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। একবিংশের কান্ডার বীর নওশাদ সিদ্দিকী তোমায় স্বাগতম এই স্বাগতম অসহায়দের সহায় পুরুষ তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই সর্বজনের যোগ্য নেতা তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই একবিংশের কান্ডারি বীর তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই গরিব দুঃখীর কণ্ঠের স্বর তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই সমাজ পরিবর্তনের বীর সৈনিক তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই অসহায়দের সহায় পুরুষ তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই সর্বজনের যোগ্য নেতা তোমায় জানাই স্বাগতম। স্বাগতম এই নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই একবিংশের কান্ডারি বীর তোমায় জানাই স্বাগতম। স্বাগতম এই গরিব দুঃখীর কণ্ঠস্বর তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই সমাজ পরিবর্তনের বীর সৈনিক তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম অসহায়দের সহায় পুরুষ তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই সর্বজনের যোগ্য নেতা তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই সাম্যবাদের যোগ্য নেতা তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম জানেন, আমার পূর্ববর্তী বক্তাদের কাছে শুনেছেন যে আগামী 21শে জানুয়ারি এই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে যে ইস্যুগুলো আমরা তুলে ধরেছি, যে 75 বছর ধরে আমাদের এই দেশে যে ফ্যাসিবাদী বিজেপি, তার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে এবং এই রাজ্যে পরিবর্তনের পরে যে 14 বছর প্রায় হতে চলল, সেখানে আমরা দেখছি একটা যুগ, সেই যুগে এই তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের যে স্বৈরাচার, যে তাদের দুর্নীতিগ্রস্ত সমস্ত জায়গায় সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে বিপদে ফেলেছে। আজকে এই বিজেপি আর তৃণমূল টোটাল ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান আজ বিপন্ন। সেই বিপন্নের হাত থেকে সংবিধানকে বাঁচাতে হবে। আপনার আমার অধিকারকে প্রতিষ্ঠিত করতে গেলে আজকে ভারতবর্ষে সংবিধানটাকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আর আজকে আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, সেখানে আমরা কি দেখছি, যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে দেখছি, যে আজকে আমরা যখন আমাদের অধিকারের কথা বলতে যাচ্ছি, আজকে যখন দীর্ঘ 75 বছর বঞ্চনার কথা আমাদের একটিমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি যখন বিধানসভায় আওয়াজ তুলছেন, হিসেব চাইছেন যে আমাদের অধিকারগুলো কোথায় গেল, ওয়াকফ বোর্ডের সম্পত্তি কোথায় গেল। আজকে আদিবাসীরা দীর্ঘদিন ধরে জল জঙ্গল জমির অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেই বন্য সম্পদের টাকা কোথায় খরচা হচ্ছে, আপনারা হিসেব দিন। তখন আমাদের একমাত্র প্রতিবাদী মুখ, যিনি আমাদের আওয়াজ বিধানসভায় পৌঁছে দিচ্ছেন, আজকে ওনাকে বলা হচ্ছে যে উনি নাকি জঙ্গি, বিজেপির দালাল। আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড নাকি সাম্প্রদায়িক। আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে মিথ্যা আশ্রয় দিয়ে বিজেপির দালালি করছেন। এরকমভাবে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন। তাই আজকে আমরা বলতে চাই যে আজকে যারা দীর্ঘ 75 বছর ধরে আমাদেরকে বিভিন্নভাবে কৌশলে আমাদেরকে গোলাম বানাবার যে চক্রান্ত করেছে, যারা এই দেশটাকে বিদেশির হাতে তুলে দেওয়ার আবার ষড়যন্ত্র করেছে, আজকে যে সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, সেই সম্পদকে
আজকে তারা বেসরকারিকরণ করতে চাচ্ছে। আজকে সেখান থেকে এই মেয়ে কায়দায় যে অত্যাচার শোষণ বঞ্চনায় গরিব দরদি সেজে বসে আছে তাদের মুখোশটাকে আজকে আমাদেরকে খুলে দিতে হবে। আজকে তাদের মুখোশটাকে খুলে বলতে হবে আজকে যে সাধারণ মানুষের কাছে যেভাবে তারা অপদস্থ করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, সেইভাবে আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা স্থলে। আর আমাদের তাদের মুখোশটাকে খুলে দিতে হবে, মুখোশটাকে খুলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে আজকে যারা দেশপ্রেমিক, দেশকে যারা ভালোবাসে, আপনার আমার অধিকারের কথা যারা বলে, তাদেরকে মিথ্যা মামলায় কেস দিয়ে তাদেরকে রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। আজকে যখন আমি লক্ষ্মীকান্ত হাঁসদা, আমি যখন আন্দোলন করব, আমার নিজের অধিকারের জন্য লড়াই করব, তখন আমাকে মাওবাদী বলে জেলে আটকে রেখে দেওয়া হবে। যখন একজন মুসলিম সামনের সারিতে থাকবে, তখন সেখানে তাদের জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী বিভিন্নভাবে তাদেরকে অপদস্থ করে তাদেরকে জেলে ভরে রাখা হবে। সেটাকে আমাদের এই মুখোশটাকে খুলে বলতে হবে আজকে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি যারা রাষ্ট্রদ্রোহী তাদেরকে আজকে বিধানসভায় পাঠাচ্ছে। আজকে যারা রাষ্ট্রদ্রোহী, দেশকে যারা ধ্বংস করছে, দেশের সম্পদ যারা লুট করছে, তাদেরকে আজকে আমাদের বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে, তাই আমাদের অনেক বক্তা আছে, আমরা আর বেশি কিছু আমি বলছি না। আমি শুধু আপনাদেরকে বলবো যে আগামী যে 21শে জানুয়ারি আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় যে ডাক দেওয়া হয়েছে, সেখানে আপনারা দলে দলে যাবেন। আর সেখানে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে এই দেশ আমাদের দেশ, এই দেশে আমাদের যে সংবিধান আছে সেই সাংবিধানিক করার জন্য আজকে আমরা এসেছি। আমাদের অধিকার, এই আশা ভরসা রেখে ফোন করুন। ভাইজান কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে, এখানে চলে আসবেন, তাই বিশৃঙ্খলা করবেন না। আপনাদের কাছে অনুরোধ, চেয়ার ফাঁকা আছে, বসে পড়ুন, আমাদের স্বেচ্ছাসেবকরা ওনাকে নিয়ে আসবে। শ্রদ্ধেয় আন্দোলনের অন্যতম নেতা এবং ব্যবসাদার বন্ধুগণ, আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে চলছি।